হাই এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আমিও অনেক দিন পর একটা ফুলের ভিডিও নিয়ে চলে এসেছি। সকাল সকাল ঘুম থেকে উঠেই ছাদে চলে এসেছিলাম। আর দেখুন আজ আমার বাগানে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। মিনিমাম একটা করে ফুল ফুটেছে প্রত্যেকটা গাছে। আর নিজের হাতে লাগানো গাছে যদি এরকম ফুল ফোটে কার না ভালো লাগে বলুন। যাই হোক, আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কারি পাতা। কিছুদিন আগেই আমি একটা কারি পাতার গাছ রিপোর্ট করেছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছি। যারা আমার ভিডিও দেখেননি তারা একবার গিয়ে আমার চ্যানেলে দেখে আসতে পারেন। যে কোনো গাছের কাটিং এনে বসানো, হার্ড পোনিং করা এবং কোনো গাছকে রিপোর্ট করার জন্য বর্ষাকাল কিন্তু বেস্ট, কেননা এই সময় খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। এমনিতে আমরা সারা বছরই হার্ড পোনিং না করে সফট পোনিং করতে পারি এবং রিপোর্টও করতে পারি যদি রুট বাউন্ড হয়ে যায়, কিন্তু আমরা প্রেফার করি বর্ষাকালটা, কেননা এই সময়তে যেহেতু খুব ভালোভাবে গাছটা বেড়ে উঠতে সুবিধা হয় এবং গাছের মারা যাওয়ার সম্ভাবনাও কম থাকে, কেননা টেম্পারেচারটা এই সময় ভীষণ ফ্রেন্ডলি থাকে। এখানটাতে দেখুন আমি কিছুদিন আগে যে গাছটা বসিয়েছিলাম আজকে এটাকে হার্ড পুনিং করে দিলাম। এবার প্রত্যেকটা পাতা আস্তে আস্তে আমি ছেটে ফেলবো। এবার এই পাতাগুলো আমরা যেহেতু বিভিন্ন রান্নার ক্ষেত্রে কাজে লাগাতে পারি, তাই পাতাগুলোকে আমি কিছুটা নিজের কাছে রাখবো আর কিছুটা প্রতিবেশীকে শেয়ার করে দেবো। আর কাটা অংশগুলোতে লাগিয়ে দেবো ফাঙ্গিসাইড। বর্ষাকালে যেহেতু ভীষণভাবে ফাঙ্গাসের আক্রমণ হয়, তাই অবশ্যই ফাঙ্গিসাইড লাগাতে হবে। এখানটাতে আমি যেই ফাঙ্গিসাইডটা ইউজ করেছি সেটা হলো সাফ ফাঙ্গিসাইড। আপনারা চাইলে হলুদের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আজকের জন্য ভিডিওটা এইটুকুই। বাই।